মেঘলাকে সালিমা বিল্ডার্স ফিরিয়ে দিতে হাত মিলিয়ে এক হলো ম্যানেজারও অনেক। গল্পে চলছে এমনই উত্তেজনা। এই ধারাবাহিকের দর্শকেরা এবার এমনই অসাধারণ দুর্দান্ত ধামাকা পর্ব দেখতে চলেছে। তাদের সামনে আসতে চলেছে মহা ধামাকা, যেখানে এবার অবশেষে আসল অপরাধী রাতুল ও সালিমার সমস্ত খেলা শেষ করার সময় এসে গেছে। কেননা রাতুল ও সালিম এত অপমান করে ম্যানেজারকে তাড়িয়ে দিয়েছে, যে ম্যানেজারের হাতেই রয়েছে সালিমা বিল্ডার্সের গোপন সব নথিপত্র। সেই ম্যানেজারকে তাড়িয়ে দিয়ে যে মস্ত বড় ভুল করেছে তারা। দেখা যায় ম্যানেজারকে তাড়িয়ে দেওয়ায় ম্যানেজার অনেক কষ্ট পায়। কেননা যে ম্যানেজার এতদিন আগলে রেখেছিল সালিমা বিল্ডার্স, সেই ম্যানেজারকে তাড়িয়ে দিয়েছে, এতে কষ্ট পায় ম্যানেজার। আর এই বিষয়টাই জানতে পারে অনিক। অনিক যখনই জানতে পারে ম্যানেজারকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তখনই ম্যানেজারকে হাত করার জন্য ম্যানেজারের কাছে আসে অনিক মেঘলাকে নিয়ে। যেখানে দেখা যায় অনিক ম্যানেজারকে বলছে মেঘলাকে সালিমা বিল্ডার্স থেকে তাড়ানোর একমাত্র ষড়যন্ত্রকারী হচ্ছে রাতুল। রাতুল আমারও সর্বস্ব কেড়ে নিয়েছে। এখন সালিমা বিল্ডার্স দখল করে আসল মালিক মেঘলাকে তাড়িয়েছে। আমি 100% শিওর সালিমা বিল্ডার্সের যে মালিক দাবি করছে সালিমা, সে অরিজিনালে সালিমা বিল্ডার্সের মালিক কিছুতেই হতে পারে না। ম্যানেজারও অনিকের কথা শুনে এটা বুঝতে পারে যে রাতুল ও সালিমা ফেক। এটা বুঝতে পেরেই দেখা যায় তাদের সমস্ত খেলা শেষ করে দিয়ে প্রমাণ খুঁজে সালিমা বিল্ডার্সের মালিক মেঘলাকে আবারও সালিমা বিল্ডার্স ফিরিয়ে দেওয়ার জন্য অনিকের সাথে হাত মিলে ম্যানেজার। তো বন্ধুরা, ম্যানেজারও অনেক দুজনে মিলে কি পারবে রাতুল ও সালিমের খেলা শেষ করে মেঘলাকে তার সালিমা বিল্ডার্স ফিরিয়ে দিতে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাও।